মেয়েরা না পারিবারিক পুরুষকে ভীষণ পছন্দ করে। যে মানুষ পরিবারের জন্য সবসময় কাজ করবে এবং বাহিরে কাজ শেষ হওয়ার মাত্রই বাড়িতে ফিরে আসবে, বাড়ির মানুষজনকে, বউকে, বাচ্চাদেরকে পরিপূর্ণ সময় দিবে, এই সকল মানুষকে, এই সকল পুরুষকে মেয়েরা খুবই পছন্দ করে। তবে এমন ব্যাটা লোকেরও সংখ্যা কম নয় যারা ঘরের থেকে বাইরের আড্ডা বেশি পছন্দ করে, অথচ তারা খুব ভালো মতোই জানে শেষ বয়সে স্ত্রী একমাত্র তার পাশে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। গতকালকে আমরা সন্ধ্যার পর বাহিরে গিয়েছিলাম। অনেকগুলো কাজ ছিল, অনেকগুলো টুকটাক কেনাকাটা করার দরকার ছিল। সব কাজ একসাথে গুছিয়ে বাহিরে চলে গিয়েছি। প্রথমে বাবুর জন্য খেলনা কিনলাম, টুকটাক বাজার সদাই করলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম সৈয়দপুরের ইকোতে। ইকোর ক্যাফে আসলে আমাদের খুব পছন্দের একটা জায়গা। ক্যাফের প্রত্যেকটা ফুড আমাদের খুব বেশি পছন্দ। ফাইয়াজ তো ফাঁকা জায়গা পেয়েই একদম খুশিতে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। ও আসলে বাসা থেকে বের হলে না অনেক খুশি হয়ে যায়, কারণ সবসময় বাসায় বন্দি থাকে তো, আর মানুষ বলতে সারাদিন শুধু আমাকেই পায়, তাই বাইরে গেলে অনেক বেশি খুশি হয়ে যায়। আমরাও চেষ্টা করি আমাদের সময় সুযোগ বুঝে ওকে নিয়ে একটু বাহিরে ঘোরাঘুরি করার জন্য। আমরা আসলে মেনলি অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছিলাম, অনেক কেনাকাটা করার ছিল। সব কিছু কমপ্লিট করে এত ক্ষুধা লেগে গেছে, ভাবছিলাম কোথায় বসবো না বসবো। তারপর মনে হলো যে অনেক দিন ধরে ইকুর বার্গারটা মিস করতেছি। প্রায় সময় মনে হয় যে বার্গারটা খেতে পারলে ভালো লাগতো। তো ভাবলাম যেহেতু সুযোগ আছে তো ওখানেই যাই। ওখানে গিয়ে তো ফায়াজ অনেক রকম দুষ্টুমি করছে। তারপর ওর জন্য যে খেলনাটা নিয়েছিলাম ও তো ওখানে বসেই খেলা শুরু করে দিয়েছে। আমরাও আসলে ওর সাথে খেলাধুলা করলাম, অনেকটা সময় ওকে সঙ্গ দিলাম। তারপর খাওয়া দাওয়া করলাম, টুকটাক খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম। আর এখানে পাশাপাশি দুইজন হাঁটছিলাম আর গল্প করছিলাম। তারপর আমি ভাবলাম যে কিছু ছবি তুলি, ভিডিও করি, ব্লগে অ্যাড করা যাবে। তো আমার হাতে এত বড় একটা ব্যাগ ছিল, দেখতে খারাপ লাগছিল। ফায়েজে পাপাকে বললাম ব্যাগটা তুমি রাখো, আমি এই গাছটার সামনে কিছু ভিডিও করে নেই। আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই যখন ইকোতে যায় এই গাছটার সামনে ছবি তোলে কিংবা ভিডিও করে, কিন্তু ফায়াজ এত বিরক্ত করছিল যে ওখানে আসলে ছবি তেমন একটা তোলা হয়নি। এই ছোট্ট ছোট্ট দুই একটা ক্লিপ নেওয়া হয়েছিল। বাগান বিলাস না আসলে অনেক বেশি সুন্দর লাগে, আমার খুব শখ হয়েছে আমার বারান্দায় একটা বাগান বিলাস রাখবো, দেখি কবে রাখা হয়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটা কেমন হলো জানাবেন।